ওয়াইটি ঘুরে এলাম। পাড়া বেড়ানির খবর চাও? পাড়া বেড়ানির খবর চাও? তাহলে ভিডিওটা কিন্তু দেখতে হবে। চকিতা ডার্লিং কাকিমা বলে ডাকে আমার থেকে, তার মানে আমাদের অনেক ছোটো জেনারেশন গ্যাপ হয়তো। তো কাকিমা বলে ডাকে। ও বলছে, ও একটা কথা বলেছিল যে হঠাৎ করে এই মামি ময়ে ময়ে হুলকে চাটতে বসলো কেন। তাই মামি ময়ে ময়ের ওই হুল চাটন ভিডিওটা দেখা থেকে কন্ট্রোভার্সি দেখা একটা অ্যাডিকশান, জানো তো? বুঝতে পারছো? এক এক সময় একদম মানে স্যাচুরেটেড হয়ে যায়, দেখি না মানে আর ভিডিও করবো না। আর দেখতে শুরু করলে তখন দেখি কী বলেছে, ও কী বলেছে। প্রথম কথা হচ্ছে, গাঁট বেঁধে নাও, সবারটা বেরোবে, প্রত্যেকে কর্মফল পাবে। প্রত্যেকেরটা তুমি করিয়ে নিয়ে সবার চচ্চড়ি বানিয়ে কাউকে শান্ত থাকতে দেব না। বুঝতে পারছো? পায়রা বিবি, তুই কি ভেবেছিস তুই বর্মশাই করে আদিক্ষেতা করবি, বর্মশাইকে নিয়ে খুঁড়ি করে চা খাবি, বর্মশাইকে জড়িয়ে ধরে বাইকে করে যাবি, হ্যাঁ? আর এদিকে আমার অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারগুলো আমি যা যা বলে বেরিয়েছি, আরে আমি ময়ে আরে আমি নয়, জুতোর কথা বলছি, মাতালির কথা বলছি। মাতালি ভাবছে, কিরে আমাকে ইউজ করে নিয়ে তুই বর্মশাই করবি, আমি তোকে শান্তিতে থাকতে দেবো। দেখো, পরস্ত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে অবধি পৌঁছে যায় সে মানুষ তো ভালো হতে পারে না, সামাজিক ব্যাধি একটা। টিনার ক্ষেত্রটা আলাদা। দেখো, টিনার ক্ষেত্রেও যে বেরোলো সে ভালো মানুষ বেরোলো না। টিনার পয়সার জন্য করেছে, তাহলে কিসের জন্য করেছে নজর না লাগে? টিনার রূপ যৌবন আছে, একটা নিজস্ব পার মান্থ 1-1.5 লাখ টাকা রোজগার করার পোটেন্সিয়াল আছে। এই ক্ষেত্রে টুক করে একটু জিরে ফোড়ন দিয়ে দিই। চিড়ে ফোড়ন, লাউয়ের তরকারিতে জিরে ফোড়ন চলে তো? না, লাউয়ের তরকারি নয়, 5 মিশালি তরকারি চলে জিরে ফোড়ন। বড়ি তো আমি পাবো না, সুতরাং আমার কথা বাদ দাও, বড়িটা পাবো না। তোমরা বলো তো লাবড়া তরকারিতে তোমরা কী ফোড়ন দাও? তো সেই ফোড়নটা, আচ্ছা 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিই। আজকে টিনার মা, কালকে টিনা যেই গ্রসারি শপিং দেখিয়েছে, সুতরাং সোনা কিতনা সোনা হ্যাঁ, বলতে হবে না যে ওর ছেলে বাড়ির জন্য কিনছে? সঙ্গে সঙ্গে ছেলে বস্তা করে চালানতে গেছে। ও বাবা, একা ছেলে বললে যদি টিনা বলে দেয়, টিনা বলবে না, কোনো দিন বলবে না, কিন্তু দর্শক তো বিশ্বাস করবে না। সঙ্গে সঙ্গে 2 ভাই বোন জোড়াতে হবে, বুঝতে পারছো? 2 ভাই বোনে মিলে 25 কিলো চাল এবং বস্তা করে আলু আর পেঁয়াজ আনতে গেল। মানে গ্রসারি শুধু নয়, চাল ডাল আলু পেঁয়াজ সব কিছুই টিনা নিয়ে আসে, বুঝতেই পারছো। আর সঙ্গে সঙ্গে সোনার জল করাতে হবে না, ইমিটেশনের গায়ে সোনার জল চড়াতে হবে তো? সঙ্গে সঙ্গে আমি এক্সপেক্ট করছিলাম সঙ্গে সঙ্গে। ঠিক তাই, বস্তা করে চাল আনতে গেছে। আমার ছেলে আমার সংসার মেনটেন করছে। ছেলে যদি অতই সংসার মেনটেন করতে পারতো, তাহলে মেয়েটাকে দিল্লিতে ছাড়ছো না কেন? কেন ছাড়ছো না? কেন ঠাম্মির কোল থেকে নিয়ে এলে? যখন বরেলি বালি পিসির বাড়িতে গেল, ঠাম্মি নানিজি আসবে 19 তারিখে, 19 তারিখ সকাল 8:30টার মধ্যে বেরিয়ে পড়লো। টিনা তো আসছে না, টিনাকে কে চালাচ্ছে? গানটা কি জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। না, শোয়ের মতো ডাক ছাড়তে আসিনি আমি, কোয়ের মতো। তুমি মানে আমি রথ তুমি রথি, যেমন চালি ইচ্ছে করে মক করে গাইছি, চালাও তেমন চলি মা, সকলে বলে করি আমি, সকলই কি তোমারই কর্ম, সকলই তোমার ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা। না, ইচ্ছে করে বিকৃত করে গাইছি, এর থেকে বেটার আমি গাইতে পারি। তবে কন্ট্রোভার্সি ভিডিওতে ঘোড়ার মতো হ্যাঁ শুনে গাধাতেও হাসে। না, ঘোড়া এবং গাধা দুটো প্রাণীকে আমি খুব রেসপেক্ট করি। এখানে আমি এমনি হঠাৎ মনে পড়লো যে ঘোড়া করছি, ওদেরকে শুনে গাধা বলছে, আমি এর থেকে ভালো গাইতে পারি। তো যাই হোক, ব্যাপারটা শোনো তো, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। মেয়েটা বুঝে গেছে যে বছরের মধ্যে কিছু একটা কেটে, ওকে কলা কেটে, মূলো কেটে, পটল কেটে ওকে 500 বার ডেকে আনাবে রাজধানী ফেয়ার দিয়ে। না এলে উপায় নেই, কোথায় যাবে গো গৃহহারা মেয়ে, কোথায় যাবে? আপাতত ওই একটা আস্তানা। সব যদি ভালো হতো গো দর্শক মামনিরা, তাহলে আলাদা আস্তানা করতে হয় কেন? বাপের সম্পত্তি ঠাকুমা তার হকদার, সেখানে 2 ভাই বোনের সমান অধিকার। সুতরাং এই মহিলাটি খুব একটা সুবিধার বলে আমার মনে হয় না। ঠিক হয়েছে, শাশুড়ি বৌমার জুড়ি একবারে পাক্কা, যেমনকার তেমনি। মানে আমি দেখেছি ভালো মেয়েদের খারাপ শাশুড়ি জোটে, সে তো দেখলেই টিনার বিয়ের সময়। কিন্তু যেমন বৌমা তেমনি শাশুড়ি, যেমন শাশুড়ি মানে যেমন বুনোল তেমনি বাঘা তেঁতুল। ঠিক আছে, হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে, দাঁড়াও। তো যাই হোক, ভিডিওটা টিনাকে নিয়ে করছি না, পুরো পাড়া ঘুরে এলাম। আর একটা জিনিস শোনো, যে মানুষটাকে মন থেকে পজিটিভ বুঝে পাশে দাঁড়িয়েছি, তাকে যদি বাজে কথা কেউ বলে, তাহলে নিজের একটি দর্শক রাখার জন্য দোগলা মতো করতে পারবো না? জবাব তো দেবই না। ওই দর্শককে আমি কেন খারাপ কথা বলবো? ও দর্শক তো আমার উপর রেগে যাবে। একটা দর্শক আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট।
সুতরাং ওই দোগলামো আমি করতে পারবো না। ওটা হচ্ছে অন্যায়। না দাদার সঙ্গে শোয়াবো, না যাকে পজিটিভভাবে দেখেছি তাকে হেনস্থা করছে, যে তাকে নিয়ে তো আমার বলা বানতা হ্যাঁ। যাকে লাগিয়ে এসছি এতদিন, এখন লাগাই না, তার কারণ আছে। এখন কিছু একটা ব্যাপার তো হয়েছে, ইউটিউবের রুলের কিছু একটা হয়েছে। তবে এটা পাড়া বেরোনোর গল্প, তো সুতরাং টাইমটা বাঁচিয়ে রাখি, না ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে আর ইউটিউবের রুল নিয়ে কথা বলবো না। সুতরাং তাকে যদি আননেসেসারি হেনস্থা করার জন্যে ইচ্ছে করে দর্শকদের ইমোশন, আর ছেলের জন্য লড়বো কেন রে ভাই? যখন মানবাধিকার দিদির লাইভ চলছিল তখন তো লড়তে গেলি না। এখন ছেলেটা মেন্টালি ভালো আছে, এখন ভিজিটিং রাইটস নিতে হবে কেন? তাদের কমেন্ট বক্সে গিয়ে বলতো পূর্ণ স্বরাজ দাও, ইংরেজের বিরুদ্ধে যেমন বলেছিল নেতাজি, পূর্ণ কাস্টাডি দাও মেয়েটার হাতে। পাবে না তো এখন টিনার কোনো স্টেবিলিটি আছে, রেসিডেন্সিয়াল স্টেবিলিটি। সুতরাং এটা টিনাকে নিয়ে নয়, টিনাকে নিয়ে তো ভিডিও করি, অনেক কথা বলার আছে, অন্য ভিডিও বলবো। এটা পাড়াবে রানীর গল্প, শোনো। তো একটা জিনিস যেটা চতুর্দিক থেকে শুনে বুঝতে পারছি, এই মামি মোয়ে কথাটা পারফেক্টলি অলরাইট। মানে প্রচুর প্রমাণ এদিকে ওদিকে আছে, অনেকের কাছে স্ক্রিনশট পৌঁছে গেছে, তার মধ্যে দর্শকরাও সামিল আছে। 7 জনের গ্রুপ কলে একজন 63, তোমরা জানো 63 অনেকটাই জানে, এবং এই পম আর মারিয়াও সবটাই প্রায় জানে। পম এবং মারিয়া সবটাই প্রায় জানে, এবং ওদের ঘেঁটিটাও এই জুতোর কাছে ধরা আছে, ওই জন্য কালকে পাল্টি মেরেছিল। জুতোর একটা ভিডিও দেখলাম, রানাঘাটে থাকার কথা ভেবো না, বাস্তবের মাটিতে নেমে এসো। কথাটার মানে কি? রানাঘাট একটা শহর, যেখান থেকে ওরা জীবন শুরু করেছে, সেইখানে থাকার কথা ভাবলে সেটা স্বপ্ন, অলিক কল্পনা। বাস্তবের মাটিতে নেমে এসো মানে কি? তোদের এমন কিছু আমার কাছে আছে, তোমরা বলো তো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের সঙ্গে যুক্ত এখানে, প্রত্যেকে, বেশিরভাগ আমাকে বাদ দিয়ে। আমি মানে কোনো দলে নেই, কারণ দুটো দর্শকের সঙ্গে আলাপ পরিচিতি রেখেছিলাম, তার মধ্যে পুরুষ দর্শকটা এত ঘাটিয়া, ভাবতে পারবে একজন মানে বয়োজ্যেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন করে আমার কাছে আসা মানেই টিনা সাপোর্টার ভেবেই করেছি আমি কথাবার্তা, তাকে টিনার বিরুদ্ধে ভিডিও করার জন্য উস্কাতো। এত দোগলামো আমি নিতে পারি না। আমি মানুষটা একটু অনেস্ট টাইপের, যার জন্যই তো কিছু করে উঠতে পারলাম না। যেটুকু পেয়েছি যথেষ্ট। অন্তত আমায় যদি 4টে মানুষ অনেস্ট ভেবে পাশে আছে, অনেক কিছু পেয়েছি বন্ধু, অনেক কিছু পেয়েছি। ওই তো পাড়াবেড়ানি মাসি কি শুনে এলো দেখো। প্রথমে তো চোখি তার একটা রিকোয়েস্ট ছিল যে দিদি রাহুলকে হঠাৎ, কি রাহুল চেনে নাকি? না হুলকে হঠাৎ চাটতে বসলো কেন চাটন মাসি? কারণ আছে। তা তুমি বর্মশাই করে চালিয়ে যাবে, আমি ভাঙচি দেব না। এবং সেই লোকটা খুব একটা ভালো নয়, দেখলাম টুপি পরে গোলগাল মুখ নিয়ে ভিডিও করতে এসছে, এবং বলছে জানি কন্ট্রোভার্সি দিদি, মানে এই জুতো হচ্ছে দিদি। ফোকলা নোংরা একটা ইয়ার্কি করেছিল ওর সঙ্গে, সেও দিদিভাই, মানে ওয়াইটিতে মা এবং দিদিভাই কথাটার কোনো গুরুত্ব নেই, বুঝতে পারছো? দিদিভাই, ফোকলার দিদিভাই হুলে দেবে ওকে, ছিনাল এমনি বলে ওর বর, আন্দাজ করতে পারছো। এইবার রাহুলের চাটনটা আগে শোনো। কে রাহুল বারবার রাহুলের কথা মুখে আসছে কেন? রাহুল বলে কেউ নেই তো, তুমি জানো না কি? তোমরা জানো, আমি জানি না। তো হুলের চাটন শোনো। দিদি বলে হুল ভিডিও নামিয়েছে। হুল কেন এলো? এবং লোকে বলছে নাকি হুলকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, হায়ার করে। কারণ হুল ঘাপটি মেরে বসেছিল, এবং হুল জানে যে ওয়াইটিতে ওর কোনো ভবিষ্যৎ নেই, বুঝতে পারছো? এবং হুল এলে মানে একটি বৌদিবাজ রূপেই সে আসবে। ওদিকে ফোকলাও সেটা জানে। ফোকলাকে নিয়ে এসে কন্ট্রোভার্সি টিনার দিকে ঘুরিয়ে দেয়া, টিনার চরিত্রের চচ্চড়ি বানিয়ে টিনার সর্বনাশ, এবং নিজের বেশ কিছুটা কামাই। ওদিকে কিচ্চাটন দিচ্ছে হুল। দুদিন আগে এই জুতো একটা ভিডিও করেছিল যে হুল তোর হাঁড়ির খবরটা শুধু নয়, হাঁড়ি এবং কড়াইয়ের খবর এবং হাঁড়িটাই দেখতে চাই। এবং হুল আজকে ভিডিও টাইটেল ওটা দিয়েছে, পুরো হাঁড়িটাই দেখিয়ে দিলাম। এবার হুলকে ধোয়া তুলসী পাতা বানালো। তুলসী পাতা বানানোর শব্দগুলো শোনো, যা করে মন দিয়ে করে। মানে পায়রা দিদিকে, পায়রা বিবিকে খুব মন দিয়ে ভালোবেসেছিল। পায়রা বিবির সংসারটা ভাঙতে চাইছে, সেটা তোমরা বুঝছো না। পায়রা বিবিকে আমি শান্তিতে থাকতে দেবো না, আমার কে নিয়ে যা। সোনার লকেট হাতছাড়া হয়েছে, আমিও তো সোনার দুল দিয়েছি। ওই দুলাদুলি লকেটই এমনি করেছে, পেছনে বিরাট গভীর ষড়যন্ত্র ছিল, এবং প্রত্যেকের কিছু গোপন কথায় ধরে রেখেছে। প্রত্যেকের এই ফারিয়ার কালকে পাল্টি বাজি কিরম যেন মনে হচ্ছিল না কেউ পাগলা কুত্তা ছেড়ে রেখেছে। পমের মনে হচ্ছিল না যে পেছনে কেউ এরকম কামড়ে ধরে আছে। রানাঘাটে থাকবো না, ওরে বাবা গো আমরা রানাঘাটে থাকবো না, একদিনের জন্য গেছি, মনে হচ্ছিল না? আজকে ভিডিওটা দেখে এলাম। রানাঘাটে থাকবি, হ্যাঁ রানাঘাটে থাকবি, বাস্তবের মাটিতে নেমে আয়। তোর পেছনে কামড়ানোর মতো আমার কাছে জিনিস আছে। যে সন্তান বলে যাকে পোষ্যটা, তাকে ঝেড়ে ফেলার প্ল্যান করেছিল, জানো তো? এই পমের কিছু কথা এর কাছে আছে। আর ফারিয়া যে এত ভারী শরীর নিয়ে এত বড় ডিগবাজিটা মারতে পারবে ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি প্রত্যেকের এমন ঘাতক কিছু জিনিস এ নিয়ে রেখেছে, বুঝতে পারছো? যার জন্যে এর হাত থেকে বাঁচবার জন্যে একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। পায়রা বিবির ফুলসজ্জার ভিডিও নাকি এর কাছে আছে।
পম ওই রকম করছে কেন? আমি রানাঘাটে থাকবো না, একদিনের জন্য যাবো গো, রানাঘাটে থাকবো না। না না, তুমি বলছো বাড়ি করতে, বাড়ি নিশ্চয়ই করবো। বাড়ি করার মতো বিশাল প্রজেক্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় করতে হবে? ভিডিও দেখে এলাম, বাস্তবের মাটিতে ফিরে আয় কথাটার মানে কি? মানে কিছু জিনিস ওর কাছে আছে যেটা পম এবং জানে, ফারিয়া জানে। পম কি বললো? ব্যাঙ্গালোরে যায়নি তো বলেনি, বলেছে ব্যাঙ্গালোরের টিকিটটা আমরা কেটে দিইনি। কিসের দরকার ছিল? ওর থেকে বড় ক্লারিফিকেশন দেওয়ার এর আগে জরুরত হয়নি। ভিডিও কি করেছে আজকে? মারু বলছে যে 30% বাইরের লোক আমাদের দিয়েছে আর বাকিটা আমরা গোছাচ্ছি। সঙ্গে সঙ্গে বলতে বসে গেছে মাতালি 30% নয়তো 50% দিয়েছে। মারুর কোথায় জ্বালা? যেখানে দর্শক বলেছে ইউটিউবটা না থাকলে তোরা খেতে পেতিস না, এই ধরনের একটা হিন্ট। মারু যেখানে বলছে এটা খেতে ভালো লাগছে না, ওটা খেতে ভালো লাগছে না, মারু জবাব দিয়েছিল যে হ্যাঁ, ইউটিউব না থাকলে গোষ্ঠী শুদ্ধ তোমার বাড়ি গিয়ে চেটেপুটে খেয়ে আসতাম। তখন মারিয়াকে চাটতে এলো। কে মারিয়া ছিল নাকি? ফারিয়াকে চাটতে এলো, বুঝলো? ঝুলঝাড়িয়া ফারিয়াকে চাটতে এলো, বুঝতে পারছো না? এরকম করে বলাটাই উচিত না। যারা এরকম বলে তাদের জবাব দেওয়াই উচিত না। যারা সোনাগাছির মেয়ে বলে তাদের জবাব দেওয়াটা উচিত। মামি ময়ে ময়ে শুনে কেন ফাটছে? তো শোনো ব্যাপারটা। তো ফারিয়া রেগে গিয়ে বলেছে ওটা যে ইউটিউব না হলে খেতেই পেতিস না, এরকম দর্শক লিখেছে। ইউটিউব না থাকলে তোর এই ন্যাকামো বেরিয়ে যেত, এটা খেতে ভালোবাসি না, ওটা খেতে ভালোবাসিস না। কারণ কিছু দর্শকের তো মনে হচ্ছে যে শুধুমাত্র নোংরামো করে এরা একটা লেভেলের ইনকাম করছে যেটা এরা যোগ্য নয়। এত লেখাপড়া করে আমরা সেটা করতে পারছি না। শুধু তাই না, যোগ্য অযোগ্য তুলনা এখানে আমি তুলব না, কারণ ইউটিউবের টিকে থাকাটাও একটা যোগ্যতা, যেটা নজর না লাগে টিনার আছে। টিনা নিজের যোগ্যতা দিয়ে রোজগার করছে, কিন্তু এরা নোংরামো করছে, এরা জাস্ট নোংরামো করছে। তো সেখানে এই মাতালির হিংসেটা দেখতে পাবে। তোদের ফ্রিজ কেনার পয়সা দিয়েছে, তোদের মাইক্রোওয়েভ কেনার পয়সা দিয়েছে, তার মানে দর্শকরাই তো তোদের ঘর সাজিয়ে দিয়ে চলে গেল। এই লেভেলের কন্ট্রোভার্সি কালব্দি করেছে। হ্যাঁ, রান্নাঘাটে বাড়ি কিনবে, বাস্তবের মাটিতে নেমে এসো। হোয়াট ইজ বাস্তব? বাস্তবটা কি? তোদের কিছু আমার বগলে আছে না? তো এইবার বাস্তব কথাটা শোনো। মামি ময়ে ময়ে ব্যাপারটা সত্যি, এবং ওয়াইটির দাদাভাইকে পক্সো কেসে ফাঁসাবার জন্যে, এটা যেটা বুঝলাম পক্সো কেসে ফাঁসাবার জন্যে, এটা কিন্তু তোমার এই জাস্টের ক্ষেত্রে, সীমার ক্ষেত্রেও হয়েছে। সীমাকে টিনা কেস দিয়েছিল, তার আগে সীমার অ্যাড্রেসটার দরকার ছিল। সীমার অ্যাড্রেসটাও কিন্তু কেউ টিনার কাছে পাঠিয়েছিল। টিনা তাকে লাস্ট অব্দি গুরুত্ব দিয়ে গেছে, এবং একদিন যদি ফোন না ধরে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কান কামড়ে তাকে দিয়ে ভিডিও করাতো টিনার এগেনস্টে। এই টিনু, তুই কি ভেবেছিস নিজেকে? কি ভাবিস কি? হ্যাঁ, তো সুতরাং টিনু, তো টিনার এই জিনিসটা দেখো, একটা মেয়ের প্রতি এমনি পজিটিভ চিন্তা ভালোবাসা বললে আবার অনেকের পেছনে আগুন জ্বলে যায়। তো এই গরমে আগুন জ্বলে দাবানার লাগবে কি দরকার বাবু? বুঝতে পারছো? আগুনটা নাই জানালাম, সত্যি ভালো লাগে মেয়েটাকে। কারণ কি? সে একটা চ্যাট হয়তো করেছে। এবার স্বামী সারা রাত মায়ের পাহারাদারিতে থাকে, দিনের বেলাও খাবার সময়টুকু শাশুড়ি পয়দা করেছে, সুতরাং শাশুড়ি আগলাবে। তো যৌবনের যুবতী মেয়ে, নাতিকেও কোলে পায় না, সন্তানকে কোলে পায় না, আওয়াজ পাড়া গায়ে, পেটে খাবার নেই, একটু ভালো মন্দ জামা কাপড় নেই, স্বামীর মুখে দুটো প্রেমের কথা নেই, 24 ঘন্টায় খাই এরকমভাবে কথাবার্তা। কিভাবে কথা বলে এই নোংরাটা তোমরা দেখেই চমুকের ভাষা, পুরো একটা কলতলার মেশো। সেইখানে একটা বৌদিবাজ, যার কাজই হচ্ছে ফাঁদ পেতে মেয়েদের ধরা এবং তার শরীর ভোগ করা, এবং বড়লোক মেয়ে হলে তার থেকে পয়সা আট করা। তো সেখানে মেয়েটার পক্ষে একটু ভুল হয়ে গেছে, কিন্তু মেয়েটার নেচার দেখো, পুরো বাপের বাড়ির সংসারটা মাথায় তুলে আছে। আজকে টিনার মা যাই বলুক, আমরা স্পষ্ট বুঝলাম, চাল এবং আলু পেঁয়াজও টিনা এনে দিল। টিনার মা দুই ভাই বোন কথাটা জোটাবে না? সোনা কিতনা সোনা হ্যাঁ, কারণ হিরে মানিকটা যে সব এনে দিচ্ছে আমরা যে বুঝতে পারছি, সুতরাং একটা মিথ্যে কথা বলতে হবে না। এক্সপেক্ট করছিলাম। যাই হোক, ব্লগার যখন তো কন্ট্রোভার্সি করবো, পুরো ওয়াইটি পাড়া ঘুরে এসেছি। এইবার একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। আজকে পরিবার জোন, আমি নামটা ইচ্ছে করে চেঞ্জ করে দিয়েছি, তোমরা অনেক সময় বুঝতে পারো না তাই বলে দিলাম। পারিবারিক জোন যতক্ষণ না সাক্ষী দিল ততক্ষণ মন্দারমণির কথা তোমরা জানতে পেরেছিলে, যেটা কিন্তু তোমার 63 জানতো, তবু ওর সাথ দিয়েছিল। 49 জানতো, এই কথাগুলো ভেতর ভেতর সব জানতো, কিন্তু জাস্ট তোমার 49কে নিয়ে বাজে ভিডিও করা সত্ত্বেও মন্দারমণির কথাও আউট করেনি হয়তো গ্রুপে থাকবে বলে। তো ওদেরও একটা গ্রুপ ছিল, সেটা বুঝেইছো, যেটা নিয়ে কত গন্ডগোল হলো। ভর গরমে না আমার ফোনটাও, নতুন ফোন, এটা কত দামি ফোন, স্ট্যান্ডটা থেকে এতবার পড়ছে ফোনটা না ভেঙে যায়। আগের ফোনটা কিন্তু পড়েই গেল, ধরে থাকি দাঁড়াও বাবা, স্ট্যান্ডটাই চেঞ্জ করবো, নতুন স্ট্যান্ড তো। যাই হোক, ফিরে আসি কথা। এবার ওই গ্রুপের কথা তোমরা শুনলে, যার জন্য বেচারাম দোগলা মোগলা বলে আমার পরিবারের কারুর ফটো দেবে না, তার মানে ওদিকে একটা গ্রুপ আছে, বুঝতে পারছো? সেই গ্রুপের কোনো কথা আউট করেছে বলো তো? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কত যোগাযোগ আছে, কেউ বলে ভেতরের কথা, বলে না তো। তো প্রত্যেকের এর উপর খাড় রয়েছে। দেখো, পজিটিভ কাউকে করলে তার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা চলে আসে। দেখো, ওরা দুজন মা মেয়ে বড় চ্যানেলের নিয়ে চ্যানেল তোলার পর ওদের বাড়ি গিয়ে তাদের নিন্দে করে এসছে, ওরা দোগলা, বোঝাই যাচ্ছে। কিন্তু তবু
একটা খারাপ লাগা তো থাকে কোথাও। সেই কণিকাকে ভাসুরের সঙ্গে মুখের সঙ্গে শুইয়ে দিয়েছিল, সেগুলো এর কন্টেন্ট হয়ে গেছে। এইবার কি হয়েছে, এইবার এইরকম সকলের চরিত্রের চচ্চড়ি শুধু নয়, ধমকিটা শোনো, রান্নাঘাটে ঘর নিবি, বাস্তবের মাটিতে নেমে আয়, বুঝতে পারছো ব্যাপার? আর পায়রা বিবি, তুই বরমশাই দেখাবি, আমি হুলকে চাটতে শুরু করছি। এই হুল তোর পুরো হাঁড়িটাই দেখিয়ে দে। হ্যাঁ, হুল যেটাই করে বাবা মন দিয়ে করে, মানে হুল ভালোবেসেছিল পায়রা বিবিকে মন দিয়েই। না, কাজটা ভালো বা মন্দ আমি বলতে চাইছি না। আর ও তো পুরনো হয়ে গেছে, 2-4 দিন আগের কথা পুরনো হয়ে গেছে। টিনার কিছু পুরনো হয় না, না তোর 2-4 দিন আগের কথা পুরনো হয়ে যায়, টিনার কিচ্ছু পুরনো হয়নি। এখনও ফোকলা নিয়ে তাকে চুটিয়ে চিবিয়ে খাস কেন রে? ব্যাপারটা তোমাদের এই পাড়াবেড়ানির ভিডিওতে পুরোটাই বলি, মামি ময়ে ময়ে এটা ব্যাপারটা হয়েছে গ্রুপের মধ্যে। কি ভেবেছিল যে ভেতরের কথা বেচবো আর তোমার পায়রা বিবির পেছন ছেটে পায়রা বিবিকে চেটে ছুটে ওর বিজনেস হাতিয়ে বিজনেসের কাজে মনোনিবেশ করব। আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবই না, কারণ আর ভিডিও করার দরকারই হবে না। একটা ভিডিওতে যদি আমার বোধহয় 10 থেকে 15,000 ভিউ উঠে যায়, দিনে 2টো ভিডিও, আমি কি সাধারণ মাইন্ড? আমি কুইন বটি, বুঝতে পারছো? নাইটি পরে বসে যাবো। ভাগ্যিস আমার বাড়ির লোক আমার ভিডিও দেখে না। আমি অ্যাকচুয়ালি এসিতে বসেছিলাম, আমাদের এখানকার এসিটা চালাইনি, এটা পাওয়ারফুল এসি, এটা স্প্লিট এসি, এটা পাওয়ারফুল। ওখানে ছোটো ঘরটায়, আমার ঘরটায় বা আমার বেডরুমে এসি চলছে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে আমার চেঞ্জ করতে ইচ্ছে করলো না, কিন্তু দেখলে বকা খেতাম। তো যাই হোক, তারা আমার ভিডিও দেখেও না, জানেও না আমি কী করি। তো ব্যাপারটা হচ্ছে যে নাইটি পরে বসে গিয়ে ভেতরের খবর বলবো। দেখো, ভিডিও করলে কতটুকু ভিউ হয়, হ্যাঁ কতটুকু ভিউ হয়? আর ভিডিওতে যদি তুমি স্ল্যাং ওয়ার্ড ইউজ না করো তাহলে তো মুশকিল আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ, মেসেঞ্জারে যোগাযোগ বেরিয়ে আসে একটু করে, টুকটুক করে, বুঝতে পারছো? আমি কোনো সাথে নেই, পাঁচে নেই, তবুও আমি কত কিছু জেনে ফেললাম। তাহলে যারা সাথে পাঁচে, তারপরে ঝোলে ঝালে অম্বলে পায়েসে সব কিছুতে আছে, তারা কত কিছু জানে, কতটুকু তোমরা জানতে পেরেছো? এর মতো বিশ্বাসঘাতক কেউ নেই। শুধু তাই নয়, এই যে ফারিয়াকে আজকে বলছে রান্নাঘাটে ঘর নিবি, বাস্তবের মাটিতে নেমে আয়। বাস্তবের মাটিটা কি? ফারিয়ার কি এমন তোর ওই নাইটিতে বাঁধা আছে? কি এমন বাঁধা আছে তাই ফারিয়া কাল ডিগবাজি খেলো? ওরা বাড়ি করবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা অনুযায়ী। এর যে মানে ম্যানিপুলেটিং মেন্টালিটি, সেটা বুঝতে পারোনি যখন টিনাকে একটি এমন একটা বিটকেল উকিলের কথা বলেছিল, যে উকিলকে ও নিজে লাস্টের দিকে ক্যারি করেনি, লাস্টের দিকে সেই উকিলের হাত ও ছাড়িয়েছিল। আর ওর যে কেসের ধমকি পুরোটাই ফলস, কেসের ধমকি পুরোটাই ফলস। আমি বুঝেছিলাম সেই দিনই, যেদিন বলছে যে পায়রা বিবির কেসের পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, ওর কেসের পয়সা দেওয়া সম্ভব নয়, ও পরের জন্য কিছু করবে না, ও নিজের বরের জন্য কিছু করে না, বাপ মা বোনের জন্য কিছু করে না। কিন্তু কেন সম্ভব নয়? কারণ ওর পেছনে অনেক কিছু গোঁজা আছে। তাহলে ভাবো, ও আর একটা কেস নিজের পেছনে গোঁজাবে, তাই হয় নাকি? আর শোনো, এফআইআর বা এত সোজা নয়, বুঝতে পারছো? এইবার তোমরা একটা জিনিস বুঝেছো, এই ছটফটানি দেখে আইনে এড়িয়ে নেবো। মুখের কেন কণিকার ভাসুরের সম্বন্ধে বলেছে, টিনাকে বৌদিবাজের সঙ্গে শুধু নয়, কিছু ইমাজিনারি মানুষের সঙ্গে ঝরিয়ে দিয়েছিল। ওই মামি ময়েরটাকে ঢাকাবার জন্যেই টিনাকে অত জোর দেয়া, যে তুই বল, না হলে তুই 27 ভাতারি আমি প্রমাণ করবো। বসে বসে যেখানে প্রমাণ নেই সেখানে এইভাবে বলবো। আমি প্রমাণ পেয়েছি তাই তো বলছি, কারণ ওর পেছনে কিছু অন্ধ আছে, বুঝতে পারছো? তো যাই হোক, আমি পাড়া বেরিয়ে এসে ওয়াইটি পাড়া বেরিয়ে এসে যেটুকু বুঝলাম, যে এই স্ক্রিনশট এবং ফটো অনেক দর্শকের কাছে পৌঁছে গেছে, এবং কেসের জন্য এই উস্কেছিল, এই মামি ময় উস্কেছিল। কারণ কি, ওয়াইটির দাদা ভাইয়ের কাছে অ্যাড্রেস চেয়ে, ঠিক সীমার অ্যাড্রেস প্রুফটা যেভাবে টিনার হাতে এসেছিল, ঠিক ওইভাবে অ্যাড্রেস চেয়ে একজনকে দিয়ে ট্রাই করিয়েছিল। ওয়াইটির দাদা ভাইয়ের যে অ্যাড্রেসটা, সেটার জন্য একজনকে দিয়ে ট্রাই করিয়েছিল, বুঝতে পারছো? সুতরাং চেষ্টাটা এই করিয়েছিল। এবং কি যেন গানটা সব ভুলেই যাই, হ্যাঁ, চাকরিটা আমি পেয়েছি বেলা শুনছ, মানে হুল ফোনটি স্বামী দেবতা বর্মশাইকে করেছে, এবং তার সাক্ষী গোল্ডি, এবং সেই বর্মশাইকে হুল ফোন করেছে, সেটা এরমভাবে বিলিয়েছে কে? গোল্ডি যদি ওখানে থাকে বিলিয়েছে, তার মানে সেটা ঘুরে ফিরে সবার আগে মামি ময়ের কাছে এসছে। এবার মামি ময়ে দেখছে এই সুযোগ, তোকে তো আমি শান্তিতে থাকতে দেবো না পায়রা বিবি, কারণ তোর ওই পুরনো কেচ্ছা যদি আমি এখন ঘাটতে বসি, ঘাগড়া পরিয়ে নাচাই আবার আগের মতো, তাহলে আমার নিজের দর্শকরা আমায় ছ্যাঁচা বলবে। কারণ কিছুদিন আগে তোর পা চাটতে গিয়ে আমি তো অনেক বড় বড় হেঁকে রেখেছি, আমি প্রাইভেট করে দিয়েছি, ভালোবেসে মিশেছি। আজও বললো, আমি যার সঙ্গে মিশেছি ভালোবেসে মিশেছি। শুধু টিনাকে বুঝতে আমার একটু ভুল হয়ে গেছে। কারণ কি, টিনার সঙ্গে দেখা করবে বলেছিল, টিনা বলেছিল ক্যামেরায় আসবো না, অন ক্যামেরায় আসবো না। আজকে ফারিয়ার সম্বন্ধে বলছে না, ও ভেতর সম্পর্ক থাকবে, অথচ ক্যামেরায় অন ক্যামেরায় সেটা বলা হবে না, ওরম সম্পর্কের আমার দরকার নেই। এর নাম ভালোবাসা। তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, এটাই যথেষ্ট। তো আমি ক্যামেরায় কেন বলতে যাব? আমি অনেক দর্শকের আইডির নাম জানি, আমি ক্যামেরায় বলি না, কারণ তারা যেখানে বলছে না, তারা নিজের নামটা বলছে না, তারা চায় না এই নোংরা জায়গাটায় আত্মপ্রকাশ করতে। সেখানে আমাকে যদি জানিয়ে থাকে, সেইটুকু গোপনীয়তা রাখার সেটার জন্য আমার নেই, তাহলে আমি কেমন মানুষ আমি?
তো বুঝতে পারছো, আজকে বলছে যে ফারিয়া যদি বলে না দেয় যে ওর সঙ্গে আমার ভেতর ভেতর সম্পর্ক আছে, আমি ওরম সম্পর্ক নেব না। এই বাস্তবের মাটিতে নেমে আয়, বাস্তবের মাটিটা বুঝছো? ফারিয়ার এমন কিছু ঘেঁটি বাঁধা আছে। ফারিয়া দৌড়ে দৌড়ে ভারী শরীর নিয়ে, এই পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলেছিস, ভারী শরীর নিয়ে বললো হ্যাঁ ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল, এবং আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক নেই। যেটা উঠেছিল না যে ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে নাকি সম্পর্ক, বা সম্পর্ক মানে কি, ওয়াইটির দাদা ভাইকে দিয়ে বলাচ্ছে সম্পর্ক, মানে আবার এই জিনিসটাকে অন্যদিকে নিয়ে যেও না। বিবাহিত মানুষ এখানে সবাই, অন্য কিছু নয়। এখানে ওয়াইটিতে সম্পর্ক মানে কি, এ ওকে দিয়ে বলাচ্ছে, সে তাকে দিয়ে বলাচ্ছে। ফোকলাকে হ্যান্ডেল করা, তার মানে ফোনাফোনি হয়ে গেছে। কেন রে ভাই ফোনাফোনি হবে? ফোকলাকে হ্যান্ডেল করার আর কোনো উপায় নেই। ফোন করে যদি বুঝিয়ে দেওয়া যায় যে মামি ময়ে ময়ে তোকে ইউজ করছে, ফোকলা সবার আগে সেটা বুঝবে। ও তো শুধু টিনার শরীর এবং পয়সার লোভে আসে, বুঝতে পারছো? টিনা একটু পাত্তা দিলেই সে বলতে যায়, ওগুলো তো হমকানো ছমকানো, বুঝতে পারছো? ফোকলাকে হ্যান্ডেল করার আর কোনো উপায় নেই। তার মানে ফোনাফোনি হয়ে গেছে, তুই জবাব দিবি। টিনা ওই ট্র্যাপটায় পড়লো না, টিনাকে হড়কে লাভ নেই। যে মেয়েটাকে 3 বছর ধরে তার ভুল মানুষ স্বামী এইভাবে রগড়া পেটা করছে, মেহেন্দির মতো বাড়ছে, মেহেন্দি পাতা বাটে আমাদের এদিকে জানো নিশ্চয়ই, সর্ষের মতো পিষেছে, সেই মেয়ের শিরদাঁড়ার জোর দেখো। এই শিরদাঁড়ার জোর কিন্তু ফারিয়া দেখাতে পারলো না। টাইটেলটা ভাবো, রানাঘাটে থাকবি, বাস্তবের মাটিতে নেমে আয়। বাস্তবের মাটিটা কি বাঁধা আছে ফারিয়ার দেখো, ফারিয়ার যে ভিডিওটা, ওটা কি সংসার ভিত্তিক ভিডিও। রাজ্জি খাচ্ছি, চান করে এলাম, চুল মুছলাম, আবার বিকেলে রাঁধছি, আবার রাত্রিরে খাচ্ছি, ঘুমিয়ে পড়লাম, আবার সকালে খাচ্ছি, রাজ্জি, এই তো ভিডিও। এই সংসারটি ভেঙে দেওয়ার মতো কোনো তথ্য থাকলে তাহলে ব্লগও গেল, সংসারও গেল। পায়রা বিবির ক্ষেত্রেও তাই। সুতরাং বরমশাই এবার রাহুল চাটি, হুলকে চেটে। আরে কে রাহুল গো? আমার পাশের বাড়িতে একজন থাকে, ওই ইয়েতে দিল্লির ওখলাতে কাজ করে, তাই জন্য রাহুল নামটা বারবার মুখে আসছে। হুল 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 পুরো ভিডিওটায় টাইটেল দিয়েছে, ওগো দিদি তুমি কি ভালো। এই মহিলা ফোকলার দিদি, এই মহিলা হুলের দিদি। না, হুলকে ভালো খারাপ কি করেছে, কি বাজে করেছে বলতে পারবে না। হুল তো ওর কাছে লক্ষ্মী, কারণ ও যায় পয়সা কামিয়েছে, চ্যানেল তুলেছে, সব তো হুল আর ফোকলার জন্যে। সুতরাং এই পায়রা বিবিকে আবার হুলের চক্করে বেঁধে দিতে পারলে তো লাভ হতো। যার যত এই ফারিয়াকে তোমার ফোকলার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, সেটা তোমরা নিশ্চয়ই ওয়াইটির মাটিতে যদি বেশ কিছুদিন থেকে থাকো তোমরা নিশ্চয়ই জানো, বুঝতে পারছো? যার যত গোপন কথা সেইগুলো বেঁচে তো এসে কিনবে আর ঘর চালাবে। ওর বরের পয়সা তো কিছু হয় না, বুঝতেই পারছো? মামি ময় জেনে ওর বাড়ির লোকেরা কিছু হয় না, নিজের মুখে বলেছে। এইবার একটা জিনিস যেটা পাড়া বেরিয়ে জানলাম, সেটা হচ্ছে অ্যালিগেশনটা সত্যি। কারণ তিতি বিরক্ত হয়ে গেছে মানুষ, প্রত্যেকের সম্বন্ধে কিছু না কিছু ওই কবজা করে রেখেছে, গ্রুপে ঢুকেই ছিল ওই জন্য। কিন্তু এইবার কি হয়েছে জানো, চোরের ঘরে বাটপাড়ি হয়ে গেছে। কালকে ফারিয়ার ওই পাল্টিবাজিটা দেখে, মানে ফারিয়ার প্রতি যে শর্ট কর্নারটা দর্শক হিসেবে গড়ে উঠছিল, ফারিয়ার পুরনো যে তোমার মন্দিরার ফারিয়া, যে মন্দিরা বিরাট ফেস ভ্যালু, তার জন্য ফারিয়া উঠেছে, এই যে জিনিসটা ভুলে গিয়ে নতুন করে একটা নতুন ব্লগারের ভিডিওর ফ্যান হচ্ছিলাম, ভালো লাগছিল, সাথে ভিডিও মুক্ত, দর্শকরাও ভালোবাসছিল, যার জন্যই পম কিন্তু হাত জোড়ো করতে এলো। এইবার দেখো, ফারিয়া খুব ভালো করে জানে তাবড়ো খেলোয়াড় আছে, পায়রা বিবির এক কথায় নেমে আসবে। এবার পায়রা বিবিকে যাতে ওপেনলি সাপোর্ট করতে না পারে, এত কাণ্ডের পর যদি হুলের সঙ্গে একটা অ্যাঙ্গেল জুড়ে দেওয়া যায়, তাহলে দিদা নাম বললে তোমরা বুঝতেই পারবে, কিন্তু নামটা বলা ঠিক হবে। ওয়াইটিতে একটা নাম আছে না, টুনি দিদা খুকি খাকি, এরা কোন মুখে সাপোর্ট করবে? দিদারা সাপোর্ট করে কান বেরিয়ে নাক ধরে। আমরা তো ওই নাথকে সাপোর্ট করি, যুগনাথকে সাপোর্ট করি। কেন? খুব ভালো ভিকটিম তো, যুগনাথকে সাপোর্ট করি। যুগনাথের নাম নিয়ে যুগনাথের বউকে যে সাপোর্ট করছে, ফেস ভ্যালুটা তার, বুঝতে পারছো? এইবার যদি একটা অ্যাঙ্গেল পায়রা বিবির কাঁধে লাগিয়ে দেয়, আর কত একটা ধাক্কা ওরা কাটিয়ে উঠেছে। অনেক মানুষ কিন্তু ঘেন্না করে, অনেক মানুষ হিংসে করে, এবং জবে থেকে হোল এসছে এর এই মামি ময়ের কিছু চাটা গিয়ে ওই পায়রা বিবির ব্লগ করা মুশকিল করে দিচ্ছে। হুল তোমায় খুব ভালোবাসে, সেটা কি বলছে? ও যা করে মন দিয়ে করে, মানে কি পায়রা বিবিকেও জান দিয়ে ভালোবেসেছিল। এবার কম্পেয়ার করো, হুল ভালো না যুগনাথ ভালো, কম্পেয়ার করো। এবার পায়রা বিবির ঝুঁকাও না থাকলে সে স্বামী সন্তান ফেলে যাবে কেন? বুঝতে পারছো? পায়রা বিবি কিন্তু এখন প্রাণপণে স্বামী এবং সন্তানটিকে আগলাবার চেষ্টা করছে। কারণ পায়রা বিবি শুধু প্রেম ভালোবাসায় তো পেটে খিদে মোটে না গো, শরীরের খিদেও মেটে না প্রেম ভালোবাসায়। হ্যাঁ, স্বামীর প্রেম ভালোবাসা শরীরের খিদে মেটে। কারণ যুগনাথের কালোই তোমার পায়রা বিবির মাকে প্রণাম করা দেখে আমার ভালো লেগেছে। সেই সহবাদটা কিন্তু পেঁচারামের মধ্যে দেখতে পাইনি, যার জন্য যুগনাথকে নিয়ে ভিডিওতে আমি পেঁচারামকে নিয়ে কতটা কথা বললাম, বুঝতে পারছো? তা যেটা ঘুরে এসে জানলাম যে সত্যি এরকম কিছু ঘটনা ঘটেছে। কিছু জিনিসের ও যা বলেছে, যা দেখিয়েছে, সেটা ওর অন্তরঙ্গ ভিডিও হোক বা যাই হোক, যে কোনো যা কিছু ও গ্রুপের মধ্যে যা দেখিয়েছে, যা করেছে, তার স্ক্রিন রেকর্ড হয়েছে। এবং বিশ্বাসবাবুর সাথে এই মামি ময়ের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকের ভেতরের কথা যে বলে রেখেছে, কিছুদিন আগে অবধি গ্রুপের মধ্যে মারিয়াকে নিয়ে খেললেই হতো। আর কোনো এক ঝাড়িয়ে আছে, তার নাকি নমাজ চলছে, তার নাকি ফুটফুটে ছেলে হবে, সেই ছেলের কী কামনা করে রেখেছে, বুঝতে পারছো? সমস্ত চরিত্র কাল্পনিক, সুতরাং নামধামগুলোও কাল্পনিক। समझदार के लिए इशारा ही काफ़ी है।
বুঝতেই পারছো? তো পাড়া বেরিয়ে যেটা জানতে পারলাম যে বিশ্বাসবাবুর সঙ্গে এর সম্পর্ক নেই এবং এর কাছে প্রত্যেকের এমন কিছু আছে এবং আরও এমন কিছু পাওয়ার জন্যেই ভালোবাসি ভালোবাসি বলে থাবড়ে থাবড়ে গ্রুপের মধ্যে ঢুকেছিল। কিন্তু গ্রুপের মধ্যে যারা আছে তারা তো নারী নক্ষত্রে জানে, বুঝতে পারছো? সুতরাং এ যা যা বলেছে, যা যা করেছে, সব স্ক্রিনশট আছে, স্ক্রিন রেকর্ড আছে এবং সেগুলোর কপি হয়ে নাকি বিলি হয়ে গেছে, হরিলুটের বাতাসার মতো বিলি হয়ে গেছে, তাই পেছনে ভয় ধরেছে। আর ওই কেসটা এই দিতে চেয়েছিল কারণ ও জানতো যে এইগুলো খুঁজে খুঁজে বার করার যোগ্যতা কার আছে। দেখো, যোগ্যতা যদি বলো অনেকেরই আছে, কিন্তু কত মেহনত কে করে? রুটি সবজি দুপুরবেলার পরোটা সবজি বানিয়ে এসে এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা আছে? আর আমি কাউকে এই তোর কাছে আছে বললেই সে আমায় গড়গড় করে দেবে? বুঝতে পারছো? এইগুলো খুঁজে বার করার যোগ্যতা কার আছে? তার পেছনে এমন জিনিসটা ঢোকাও যাতে সে লাইভে আসতেই না পারে। তার অ্যাড্রেস জানার জন্যে এই মামি ময়ে ময়ে গেম খেলেছিল, কাউকে দিয়ে ট্রাই করেছিল। সুতরাং বুঝতে পারছো, সে টাকা দেবে না, মিথ্যে কথা বলতে আসছে। আর কি বলতে আসছে যে কেউ এরম অন্তরঙ্গ মুহূর্তের ফটো অন্য কাউকে দেয়, তাই নাকি? ব্যাপারটা হচ্ছে সেগুলোরও নাকি প্রমাণ চলে এসছে, সেইগুলোরও প্রমাণ চলে এসছে। সকলেরটা বেরোবে, যেমন কর্ম তেমনি ফল। দেখলে তো, টিনাকে নোংরা করে 12 ভাতারিতে পরিণত করে জাস্ট মেয়েটার মুখের ভাতটুকু কেড়ে নিতে চেয়েছিল ওই বেচারাম এবং তার মা। তার সঙ্গে ছিল 64 এবং ছিল ওই মামি ময়ে ময়ে। আজকে ফারিয়া ওই ভারী শরীর নিয়ে কিরম ডিগবাজিটি খেলো দেখলে? ফারিয়া নিজের গুডউইল কিন্তু অনেকটাই নষ্ট করলো। আমি কিন্তু ফারিয়াকে সিরিয়াসলি পছন্দ করতাম। আর একটা কি বলছে, কিছুদিন আগের ঘটনা তো পাস্ট হয়ে গেছে, ও কালকে খেলে সেটা পাস্ট হয়ে যায়, কিন্তু অন্য কারোর ব্যাপারটা অতীত হয় না। ও কাল খেয়েছে বা এই তো ব্রেকফাস্ট করেছি, পাস্ট হয়ে গেছে না? এখন তো দুপুরবেলা কিছুক্ষণ পরে সন্ধ্যের চা খাবো, পাস্ট হয়ে গেল। ওদের সব পাস্ট হয়ে যায়। এবার টিনা এই সমস্ত সাথে পাচ্ছে নেই, ঠিক আমার নেচারের। আপনি কাম সে কাম রাখতে হয় এবং ফোকাস রাখে। একটা জিনিস বুঝে নাও, মামি ময়ে ময়ে সকলের কিছু নিয়ে অজগরের মতো কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। সুতরাং তারও তো একটা ব্যবস্থা করতে হবে ভাই। শুধু মামি ময়ে ময়ে কোনো যোগ্যতা নেই, যার মান্থলি রোজগার 10,000, কিন্তু সে স্বপ্ন দেখে কি শীতে থাকবো, ওয়েল ফার্নিশ ঘরে থাকবো। আরে তো একটা হিন্দিতে কথা আছে জানিস, চাদ্দার জিতনা হ্যায় প্যার উতনা ফেলা, औकात যতটা ততটা করবি। প্রথমে কেসের হুমকি দিয়ে দর্শকদের কাছে ভিক্ষে চাওয়া, বুঝতে পারছো? তারপর আরও অনেক ঘোটালা। এর যদি ঘোটালা না থাকে তাহলে এর পেছনে এত কেস কেন, যেটা ও নিজে স্বীকার করলো। আর কি বলছে, অন্তরঙ্গ মুহূর্তের ফটোকে অমনি করে পাঠায়? ডেফিনেটলি পাঠায়। আগের ভিডিওতেও তোমাদের বুঝিয়েছি। আমি বিজনেস করব, পায়রা বিবির বিজনেসটা হাতিয়ে নিয়ে বিজনেস করব, তাও পায়রা বিবি আমায় চাটতে বাধ্য হবে। সে কিন্তু আমাকে তাড়াবে না। পায়রা বিবির চাটনটা মনে আছে মন্দারমণি থেকে ফেরার সময়? আহা দিদি ভাই, যাবার সময়টুকু তোর সঙ্গে যেতে পারলাম না। এমনি এমনি নয়, রাহুলকে চাটনটা ওই জন্যেই যে ওয়াইটিতে এসে তুই বারবার রাহুলে, কে রাহুল? আরে পাশের বাড়ি রাহুল আমাদের। হুল ওয়াইটিতে আসছে মানেই পায়রা বিবির অতীত দর্শকদের মনে কিছু কিছু করবে, বুঝতে পারছো? হুল এবার হাঁড়িটাই দেখিয়ে দিল আজকে বলছে, কারণ পায়রা বিবির এটা থামনেল ছিল। আর হুল যা করেছে ভাই মন দিয়ে করেছে। কথাটার মানে কি, পরস্ত্রীকে ভালোবাসাটা মন দিয়ে করেছে। কোনো মানে চরিত্রহীন মানুষ ছাড়া এই কাজটা, এই কথাটা বলতে পারে, তার মানে মামি ময় ময় কথাটা সত্যি। কারণ সম্পর্কের কোনো সীমানা তার মানে না। শুধু টিনাকে নোংরা করে বিক্রি করে ভাত খাবার জন্য, ওই ভাত গলায় আটকায় না তোর? আমায় বলেছিলিস না নিঃশেষ আটকে মরবো? ওই ভাত আটকে না কারোর কিছু হয়ে যায়। টিনাকে 12 ভাতারি সাব্যস্ত করে সেই পয়সায় ভাত খাবি, দেখিস। তো যাই হোক, দ্রৌপদীর বস্ত্রহরণ যখন করছিল, আশীর্বাদ কে করেছেন? ভগবান কৃষ্ণ স্বয়ং ছিলেন। ওই অত বড় কৌরব কিছু করতে পারেনি। এখানে আমরা 90,000 95,000 দর্শক আছিস, তোরা যা বলিস মিথ্যে, সব মিথ্যে বলিস টিনার সম্বন্ধে, কোনো কথা সত্যি নয়। মেয়েটাকে দেখছি, বুকের রক্ত দিয়ে শাশুড়ির সেবা করেছে, বুকের রক্ত দিয়ে মায়ের সেবা করেছে। শুধু মেয়েটা দিল্লি যাক, আমি শুধু এইটুকুই চাই, মেয়েটা দিল্লি চলে যাক, ও নিজের মতো বাঁচুক। ও বাবা 2 পয়সা রোজগার করুক, তো নিজের খাবার কিনুক, ব্লিঙ্কিট থেকে আনিয়ে একটু আইসক্রিম খাক, বুঝতে পারছো? মায়ের 2টি সন্তান, তো দুজনে মিলে কন্ট্রিবিউট করুক। একটা পা থাকা সত্ত্বেও সে পাটা তুলে রাখবে। কিতকিত খেলা, ল্যাংড়া মকের ল্যাংড়া নাকি খেলা একটা ছিল না, এক পা তুলে খেলা। টিনার সংসার ওই রকম, শক্ত সমর্থ অন্য পাটাকে তুলে রাখতে হবে, বুঝতে পারছো? কিন্তু বলতে হবে না সেই পাটাই সব করছে, আর একটি পা এত করবে যে তাতে ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, ওয়াইটির ঘুরে যা পেলাম, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের সঙ্গে যুক্ত। কে কার কল রেকর্ড কটা ছেড়েছে। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে কেসটাও করিয়েছে এবং এই মামি ময়ে ময়ে ঘটনাটা সত্যি। এ যা বলেছে, যা করেছে, সব রেকর্ড হয়েছে এবং সেগুলো দর্শকদের কাছে পর্যন্ত চলে আসছে, যার জন্যে ভয় পেয়ে আইনের ধমকি দিতে বসেছে। একজনের নাকি 3টে ভিডিও প্রাইভেট হয়েছে। আর একটু পাড়া বেশি বেরিয়ে আসি, তারপর বলবো। বুঝতে পারছো? একজনের 3টে ভিডিও প্রাইভেট হয়েছে, মানে টেক ডাউন হচ্ছে নয়, টেক ডাউন করানোর হুমকি দেওয়া হয়েছে। এবার যার হুমকি, মানে যার পরিবারের লোক কিছুই জানে না, 50টা টাকার জন্য যাকে ধমকি দিয়েছিল, এই চ্যাটগুলো তোমার স্বামীর কাছে পৌঁছে যাবে যদি তুমি আমায় ব্লক করো। সে নাকি ব্লক করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, ব্লক করা পর্যন্ত পৌঁছবে কেন? আমার 2টো বিয়ে দিয়েছিল এবং আমার সন্তানটা কোন স্বামীর থেকে? বাবা, আরে বললি না তো 2টো বিয়ে, কোনটা কোন মতে?
মানে হিন্দু মত অনুযায়ী একটা বিয়ে হলে তো একটা বিয়ে করা যায় না, বাবা যায় মানে গল্পের গরু গাছে ওঠে। এদের টলিগঞ্জে কেন পাঠাচ্ছে না কেউ, পেছনে 2 লাখ মেরে কেন টলিগঞ্জে পাঠাচ্ছে না? স্ক্রিপ্ট রাইটারের অভাব আছে ওখানে গল্প লেখার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপারটা, যেটা বুঝলাম স্ক্রিন রেকর্ড পেকার অনেকের কাছে পৌঁছেছে, দর্শকদের কাছে পৌঁছানো মানে বেশ কিছু ক্রিয়েটারের কাছে পৌঁছে যাবে। এই তো দেখছো চাটার কমেন্ট বক্সে ক্রিয়েটার গিয়ে ধমকি দিচ্ছে যে আসল চাটনটা আমার দিদি করবে। আমার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে ভাই, তোমরা কি ভাবছো শুধু এই দিক থেকে এই দিকে পাল্টি মারতে পারবে, দোগলা মারতে পারবে? আরে চারদিকে ঘুরতে পারবো, এই গলাটা না চারদিকে ঘোরানো যায়। এর ট্যালেন্ট, ওরে বাবা, এই ট্যালেন্ট সবার থাকে না। আমার মাথা ঘুরে গেল দেখাতে গিয়ে। তো যাই হোক, ওয়াইটি করে এসে এইটুকুই পেলাম যে এই যে ষড়যন্ত্র বলছে না, আর চাটন মাসিও সবটাই জানে। এবং এই একটা ঝাড়িয়া আছে না, ঝুলঝাড়িয়া কপতি বসে পড়ে কাঁদিয়া কন্ট্রোভার্সি দিতে। ঝাড়িয়ারাও অনেক কিছু জানে এবং কালকে পাল্টি খেলো কেন? বাস্তবের মাটিতে আয়, বাস্তবের মাটিতে আয়। সঙ্গে সঙ্গে হাত ধরাধরি করে কপট কথাটি গুটুর করে ক্লিয়ার করতে এলো। ব্যাপারটা বুঝছো? বাস্তবের মাটিতে আসার কি দরকার? রানাঘাটে ফ্ল্যাট নিলে বাস্তবের মাটিতে কেন আসবে? বুঝতে পারছো? এবং ওই হুল ফোটানোকে ওই জন্যেই চাটছে। কি প্রমাণ করতে চাইছে? না, যা করে ও মন দিয়ে করে না, সে রাইট রঙ আমি বিচার করতে পারছি না। বুঝতে পারছো? যার কাছে রাইট রঙের কোনো গুরুত্বই নেই, পর স্ত্রীকে ভালোবাসছে, ভালোবাসার কতখানি নিখাত সেটা তুমি মাপতে যাচ্ছ। মন দিয়ে করছে মানে কি? এমন একটি প্রাণী কি কোথাও এক্সিস্ট করে যার মনটা এখনো ডাইলেমায় আছে? এইটা কি কনভিন্স করানো যাবে? তা 4টে মানুষ, ইমাজিনারি মানুষের সঙ্গে টিনাকে যদি সরিয়ে ফেলতে পারে, তাহলে এটা দর্শকদের করানো যায়, মানে করানোই যায়। নেকুম্যান্ডি বলছে না, ম্যান্ডিটা আবার কে? নেকু পায়রা বিবি গুটুর পায়রা বিবি, তুমি তোমার কপতের সঙ্গে যতবার গুটুর করবে, হুলকে নিয়ে চলে এসছে চেটে চুটে। যা করেছে ভাই হৃদয় থেকে করেছে। হুলকে যা দেখলাম সে জিনিসটিও সুবিধের নয়। সে কেন এলো এখানে? একটা পরস্ত্রী জনিত যদি ভুল হয়ে যায়, মানুষ তো বদনামের ভয়ে সে তল্লাটে যায় না, বদনামের ভয়ে সে তল্লাটে হয় না, যায় না। এও এসে বলছেন এর ইয়েটা হচ্ছে তোমার ফোকলার থেকে একটু পলিশড বেশি। বুঝতে পারছো? জানি কন্ট্রোভার্সি হবে, জানি, তার মানে বুঝতে পারছো কন্ট্রোভার্সি করতেই এসছে। নে পায়রা বিবি, তুই যতই বর্মশাই কর, আমি তোর পেছনে লাগবার জন্য কাটিতে তৈরি করেছি। আর রাহুলকে কি চাটন দিল? রাহুলও কম চাটেনি, দিদি নাম্বার 1। আর চাটনের দলে তো মাসি নাম্বার 1। দেখতেই পেয়েছো ষড়যন্ত্রটা পিচ করলো যে, তখনই বুঝেছি যখন ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে। সে যে বাস্তবের মাটিতে ঝাড়িয়াকে নিয়ে আসছে সেটা ষড়যন্ত্র না, সে এর ভেতরের কথা নিয়ে এসে বলে দিচ্ছে। আবার বলছে ফারিয়ার 2টো কল রেকর্ড আমার কাছে আছে, একটাই আমি ছেড়েছি যেটা দর্শকদের প্রমাণ করার জন্য, আর একটা আমি জিজ্ঞেস করে ছেড়েছি। এই তোর কল রেকর্ড ছাড়বো, আমি না বললে তুই শুনবি। যাই হোক, একটা জিজ্ঞেস করে ছেড়েছে, আর একটা দর্শকদের প্রমাণ করার জন্য যে ফারিয়ার সঙ্গে আমার যোগাযোগ ছিল। এরম সম্পর্কের আমার দরকার নেই যে ক্যামেরায় বলবো না, আড়ালে সম্পর্ক রাখবো না, এমন ভালোবাসার দরকার নেই। আমি নিজের স্বামীকেই আমি ভালোবাসি না, এমন ভালোবাসার দরকার নেই। ফারিয়ারও 2টো কল রেকর্ড ছেড়ে রেখেছে। তাহলে এগুলো ষড়যন্ত্র নয়। অন্ধগুলো কি গো? ওরা শুধু চোখ দিয়ে অন্ধ নয়, ওরা আকাল সে অন্ধা হয়। কিংবা এরই মতো, এই 2টো অপশান হতে পারে। এক হচ্ছে এরই মতো, যারা রাহুলকে ভাবে খুব মন দিয়ে করে, পরস্পরকে ভালোবেসেছে, মন দিয়ে করেছে। এইবার অনেকে কি ধরছে জানো? যে বেলা সঞ্চর ফোনটা কেন সন্ধুর কাছে এলো, সিন্ধুকের কাছে, যোগনাথের কাছে এলো কেন ফোনটা? আজকে বয়ফ্রেন্ড স্বামীকে কেন ফোন করে? মানে হোল কি মাটি তৈরি করছে কিসের জন্যে? এবং এই ব্যাপারটা নাকি পায়রা বিবি জানে না। পায়রা বিবির সঙ্গে সঙ্গে তার সিন্ধুককে ফোন করলো, সে বললো হ্যাঁ, এবং সিন্ধুকও বলেছিল, জবাবে কিছু বলেছিল। ভিডিওটা প্রচণ্ড বড় হবে, কালকে বলবো, প্রচণ্ড বড় হবে, মানে স্পিড বাড়িয়েও ম্যানেজ করতে পারবো না। তো এই যে হুলের অবতরণ হয়েছে, এটা অবতরণ করানো হয়েছে, হুলকে হায়ার করে আনা হয়েছে। কারণ দেখো, একটা পরস্ত্রীর সঙ্গে সেই মাখো সম্পর্কটা আর নেই। হুলের মা মেনে নেবে না, সেটা সেই জানে। হুল ওয়াইটির মাটিতে এসছে, পরস্ত্রীকে নিয়ে গিয়ে হোটেলের কোনো ঘরে বা কোনো লজে গিয়ে গুটুরকু করবো, এই অবধি বুঝতে পারি। যেখানে সম্পূর্ণ একটা নোংরামো এবং 4টে লোক বৌদিবাস থেকে মানে পরিবারকেও ছাড়বে না, 1000টা কথাই ধুয়ে দেবে, সেখানে জানি কন্ট্রোভার্সি হবে বলে সুখে থাকতে ভূতের কিল কেন? ওদিকে তোমার মানে মামি ময়ে একবারে চাটন মাসি মানে পুরো চেটে দিল, চাটন মাসি বলে পুরো চেটে দিল। আর একটা গল্প শোনো, চাটার দলে নাম্বার 2তে যে দাঁড়িয়ে আছে, নাম্বার 1-এ ভিডিওতে মানে মানে ঘাটিকাড়ার দর্শক কিন্তু বলে গেছে খবরদার, এ চ্যানেল তোলার জন্য করছে, এই চাটাটা ঠিক হচ্ছে না, চাটাটা হচ্ছে চাটন মাসি চাটবে। সে এমন একটা ভাব করে রেখেছে যেন এই মামি মহিময় যা বলছে একবার গীতায় হাত রেখে বলছে, গীতায় হাত রেখে মিথ্যে কথা বলবে। গীতা মানে কি মনে হয় না। তো যাই হোক, আপাতত ওয়াইটি করে এসে এইটুকুই বুঝলাম, কোনো ষড়যন্ত্র তো বটেই, যদি বলতে পারো যে সবাইকে ফাঁদে ফেলে তার বিরুদ্ধে কিছু একটা অস্ত্র সেলফ ডিফেন্সের জন্য জোগাড় করেছে, যে আমাকে ব্ল্যাকমেল তুই করতে পারবি না। তার ভুল হয়েছে, সে যার জন্য প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়েক্ট দেয়। বুঝতে পারছো? সে ঘর সংসার করে ওইটাই তার রোজগার, ওই করে প্রাণ ধারণ করার সে চেষ্টা করছে। বা তাকে ব্ল্যাকমেল করে তার সংসারটা ভেঙে দেবে, তার সংসার ভাঙলে তার ব্লগও যাবে, ব্লগ গেলে বিজনেস যাবে। বুঝতে পারছো? ফারিয়ার ক্ষেত্রেও তাই। ফারিয়ার সংসারটা, যেখানে তার বেবি হচ্ছে, সংসারটা ভাঙতে গেছিলো, যেহেতু নেহাত বেবিটা হয়ে গেল, তো সুতরাং
কোনো রকম কিছু করতে পারবে না এখন। ফারিয়ার সংসার শুধু নয়, ফারিয়ার সংসার ভাঙলেই ব্লগ গেল, কিন্তু এদের সংসারটাই তো ব্লগ, এদের তো ডেলি ব্লগ, বুঝতে পারছো? ওই জন্যই তো বলেছিলাম টিনার কাছে বাচ্চাটা এলে টিনা বেঁচে যেত। সুতরাং যারা এই ধারণা নিয়ে আছো যে টিনা বাচ্চাটাকে ত্যাগ করে এসছে, আনলো না, তা নয়, ওরা দিল না। বাচ্চাটা এলে টিনার আজকে 2 লাখ কমপ্লিট হয়ে যেত, কারণ বাচ্চা তো মায়ের সংসার হবে। টিনার দেখাবার কত আছে, ওই বাচ্চা প্রিমারিমারিতে যাবে, দিয়ে এসেও প্রমোশনের ভিডিও করে নিল। আর বাচ্চা থাকলে ওর পেছনে ওকে খরচা করতে হবে না, ও বলতে পারবে যে আমার বাচ্চা আছে। তবে ওর ক্ষেত্রে সেটা হবে না। ওর মানে যখন আমার কাছে অনেক কথা আছে, কিন্তু আমি তো কোনো যে ভেতরের কথা বলবো, অনেকটাই জানা আছে। যখন ও ব্যবসা করছিল তখনও কি ওই মানে ভর্তুকি দেওয়াটা আর বন্ধ ছিল? আজকে বাড়ি করছে, এখনও কি বন্ধ আছে? এখনও তোমার আজকে দেখলাম 25 কিলো চাল এনেছে, 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ নিয়ে এসছে। কালকে জানতে পারলে 2 মাসের গ্রসারি হয়েছে। ও তার মানে এখানে থাকলে প্রত্যেক মাসে গ্রসারি ওর আসছে। এবং যতদিন আমার মনে হয় যে ওর বাড়ি হয়ে ও একদম এখান থেকে বিদায় হবে না, ততক্ষণ ওর দাদার বউ আসবে না। টিনাকে রাখা মানে কাজ করানোও যাবে, পকেট মারাও যাবে, বুঝতে পারছো? ভাই ধন্যবাদ কাদের বলছি, দুটো মাকে এরকম বাপের জন্মে দেখিনি, আর ভগবান করুন দেখতে না হয়। তো পাড়া বেড়ানি গল্প খতম হলো, তোমাদের মতামতের অপেক্ষায় রইল।